নমস্কার, গুড মর্নিং বেঙ্গলের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। গভীর রাতে দমদম নাগের বাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতের গেঞ্জি কারখানা ও গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে, সেখানে রয়েছে 20টি ইঞ্জিন দমকলের। কিভাবে আগুন লাগলো আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, নাগের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কিভাবে লাগলো এই আগুন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দমদম নাগের বাজারের সরোজিনী নাইডু সংলগ্ন সেখানে একটি গেঞ্জি কারখানা এবং গেঞ্জির গোডাউন ছিল। সেখানে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে এবং কি কারণে আগুন লেগেছে সেটি এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। প্রথম অবস্থাতেই দমকলের 20টি ইঞ্জিন আসে এবং তারা আগুন নেভাবার কাজ চালায়, কিন্তু সেখানে যেহেতু জনবসতি একটা এলাকা, ঘিঞ্জি এলাকা ছিল, সেই কারণেই দমকল কর্মীদের বেগ পেতে অনেকটাই অসুবিধা হয় এবং তারা চেষ্টা করে। প্রায় 3.5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও এখনো বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু আজকেরই ভোর রাত থেকে আবার কলকাতা বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আগুনের লেলিয়ান শিখা যে প্রথম অবস্থায় ছিল সেটা বিধ্বংসী আকার ধারণ করে। কিন্তু দমকলের 20টি ইঞ্জিন যেভাবে কাজ করেছে, তৎপর করে হয়ে কাজ করেছে এবং এলাকার মানুষের অভিযোগ দমকল আসতে কিছুটা দেরি করে। কিন্তু দমকল কর্মীদের বক্তব্য, যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেই কারণেই একেবারে সব গাড়িগুলো ঢোকানো সম্ভব হয়নি, সেই কারণে তাদের সামান্য দেরি হয়েছে। কিন্তু আগুন প্রায় 3 ঘন্টার পরে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণ জানা যায়নি। সেইখানে একাধিক গোডাউন ছিল এবং গেঞ্জি কারখানা ছিল। যদিও আগুন লাগার কারণ প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হতে পারে, যদিও তাদের প্রশ্ন হচ্ছে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এবং যে সমস্ত অনুমতি দরকার একটি কারখানা এবং গোডাউন চালানোর জন্য, সেই সমস্ত সরকারি অনুমতি ছিল কিনা প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং মালিকের সাথে যোগাযোগ করে বিস্তারিত নথি চাওয়া হয়েছে। সুপর্ণা, একেবারে দেখো তোতন, আরো একটি বিষয় জানতে চাইবো। তুমি একটু আগে বললে যে স্থানীয়রা অভিযোগ করছিল যে দমকল বাহিনী আসতে দেরি করেছে। দমকল বাহিনী আসতে দেরি করায় কি আগুন এতটা ছড়িয়ে পড়েছে? দমকল বাহিনী আসতে দেরি করেছে, সেই কারণে আগুন ছড়িয়ে পড়ে এবং যেহেতু জনবসতিপূর্ণ এলাকা, সেখানে সেই সব বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেই জন্যই এলাকার মানুষ অভিযোগ করছে যে দমকল যদি সঠিক সময় আসতো তাহলে যে গোডাউন এবং কারখানায় আগুন লেগেছে সেখানে এতটা বিধ্বংসী আকার আগুন ধারণ করতে পারতো না এবং এলাকায় যে আগুন ছড়িয়ে পড়ার ঘটনা বা তারা আতঙ্কিত ছিল সেটাও হতো না। দমকলের পক্ষ থেকে বক্তব্য এখনো সম্পূর্ণভাবে তারা দেয়নি, কিন্তু প্রাথমিকভাবে তারা জানিয়েছেন যে তারা যেহেতু ওই ঘন বসতিপূর্ণ এলাকা এবং এটি ঘিঞ্জি এলাকা, সেখানে 20টি ইঞ্জিন একেবারে ঢোকা সম্ভব হয়নি, সেই জন্যই তারা কাজ করতে অনেকটাই বেগ পেয়েছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা যাচ্ছে? ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবু প্রাথমিক অনুমান বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র মজুদ ছিল এবং যেহেতু গেঞ্জি কারখানা আগুনটা বিধ্বংসী আকার কারণ ধারণ করেছে, কারণ সেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল। তোমাকে জানিয়ে রাখি, রবিবার আমাদের চ্যানেলেই সম্প্রচার হয়েছিল চৌবাগা পশ্চিমে আগুন লেগেছিল। শহরে একাধিক জায়গায় আগুন লাগছে কয়েকদিনের মধ্যে। কি কারণে এই আগুনগুলো লাগছে বা ইলেকট্রিক শর্ট সার্কিটে তাদের মেনটেনেন্স হচ্ছে কিনা এইসব কারখানা বা গোডাউনে, এই সমস্ত বিষয়ে তৎপর হয়েছে প্রশাসন। একেবারে আরো একটি বিষয়, এই যে গেঞ্জি কারখানায় আগুন লাগলো, কারখানার ভেতর কি কোনো কর্মী ছিলেন বা কেউ কোনো হতাহতের খবর মিলেছে এই ঘটনায়? গোডাউন, সেখানে দেখভালের জন্য কর্মী থাকে, তারা আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে এবং সকালবেলায় যখন মানে ভোর রাতে আগুন লাগে বৃহস্পতি, তখনই তারা তড়িঘড়ি বেরিয়ে আসে। যেহেতু চেঁচামেচি শুরু করে, এলাকার মানুষ বাইরে থেকেই প্রথম আগুনের লেনিয়ান শিখাটা দেখতে পায়, তারাই চেঁচামেচি করে এবং প্রথম অবস্থায় তারাই জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। সেই জন্য হতাহতের কোনো এখনো পর্যন্ত খবর নেই, তবু ভেতরে কেউ আটকে পড়েছে কিনা আগুন নেভানোর পরে দমকল কর্মীরা প্রবেশ করে দেখার চেষ্টা করছে।
বেশ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা জানা গেল যে গভীর রাতে দমকলের নাগের বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে গেঞ্জি কারখানায়, তা ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা কিছুটা সম্ভব হলেও এখনো বেশ কিছু জায়গায় আগুনের শিখা রয়েছে এবং ধোঁয়া বের হচ্ছে। সেক্ষেত্রে দমকল কর্মীরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মিলেনি। ভোর রাতেই কিন্তু আগুন লাগে, দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হচ্ছে তাদেরকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। স্থানীয় বাসিন্দারা ঠিক কি জানিয়েছে শুনবো। তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় 3:25, কারণ আমাদের প্রোডাকশন ব্যাপারে লিখতে হয়। তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি, তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে এদিকে আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি, এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন রয়েছে এখানে, মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে নাইটে বন্ধ থাকে। তারপরে আমরা ফোন করলাম, সব জায়গায় ফোন করেছি, আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে 10 মিনিট। ভালোভাবে আমরা দিয়েছি ওদেরকে, আমরা বললাম যে মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি, তো বলছে আমি তাও বুঝতে পারছি না। বলছে এক কাজ করুন, আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি। তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার 1.5 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেডে